পেছনে ফিরেও তাকায় না, ও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন না, ও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। সবাই বলে মারহাবা। এজন্য আল্লাহর ভয় রাখবেন অন্তরের মধ্যে। সামনে রমজান মাস, রমজান মাস এসেছে আমাদের তাকওয়া অর্জন করার জন্য, ঠিক কিনা? তাকওয়া দেওয়ার জন্য, আমাদেরকে পরহেজগারিতা অবলম্বন করার জন্য। এজন্য প্রিয় ভাইরা, এই রমজান মাসে যদি আমরা তাকওয়া অবলম্বন করতে পারি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ বেদনা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। এই রমজান মাস যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, আল্লাহর কাছে তো আমার এটাই চাওয়া, ঠিক কিনা? যে আমাদের সমস্ত দুঃখ বেদনা আল্লাহ যেন ভুলিয়ে দিয়ে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতবাসী করে। কথা বলেন ঠিক কিনা? সবাই যারা পারেন একটু বলবেন আমার সাথে, আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার স্মরণ থাকুক মনে, অন্তরে ভয় দাও প্রভু। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার স্মরণ থাকুক মনে, অন্তরে ভয় দাও প্রভু। হৃদয়ে দাও তোমারি নূর, এই তো চাওয়া আনমনে, হৃদয়ে দাও তোমারি নূর, এই তো চাওয়া আনমনে। দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে, হেরার আলোয় দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে, হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। জান্নাত যেন হয় ঠিকানা, এই তো চাওয়া সব গানে, জান্নাত যেন হয় ঠিকানা, এই তো চাওয়া সবখানে। দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন সামনে যে রমজান আসছে আমাদেরকে পরিপূর্ণ তাকওয়া অর্জন করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের আল্লাহ পাক জান্নাত হিসেবে কবুল করে নেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা বিশ্বনবীর জীবনে থেকে কথা শুনছিলাম, আল্লাহ রাসূল কখনো নামাজ ছেড়ে দেন নাই, আমরা কখনো নামাজ ছেড়ে দেব না ইনশাআল্লাহ। আমরা কোরআন পড়বো, নামাজ পড়বো, নামাজ দিয়ে আমাদের জীবনটাকে সুন্দর করে যদি করতে পারি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল আর মঞ্জুর করে নেবে। অনেক যুবক ভাইয়েরা আছে আব্বা আম্মাকে কষ্ট দেয়, এরকম যুবক আছে না নাই? আমার যুবক ভাইয়েরা যারা আসছেন, আব্বা আম্মাকে কষ্ট দিবেন না, কারণ
আব্বা আম্মাকে যদি আপনি কষ্ট দেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কিন্তু বাবা মাকে কখনো কষ্ট দেন নাই। আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার বাবা মা হচ্ছে তোমার জন্য জান্নাত, আর তোমার বাবা মা হচ্ছে তোমার জন্য জাহান্নাম। এজন্য নতুন স্ত্রী পেয়ে আব্বা আম্মাকে কষ্ট দিবেন না। যদি আব্বা আম্মাকে কষ্ট দেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন শাস্তি দিয়ে আপনাকে পাকড়াও করবে, মৃত্যুর সময় আপনার কিন্তু কালেমা নসিব হবে না। কারণ আল্লাহর ইবাদতের পরে দ্বিতীয় নাম্বার যে হুকুম আল্লাহ পাক করেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমার মা বাপের সঙ্গে ইহসান করো। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যাও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন, বান্দারে আমার ইবাদত করো, আমার সঙ্গে কাউকে শরীক করো না, আর মা বাপের সঙ্গে ইহসান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আব্বা আম্মা যাদের বেঁচে আছে, যাদের আব্বা আম্মা নেই, তারাই বোঝে আব্বা আম্মা হারানোর কি যন্ত্রণা। এজন্য যাদের আব্বা আম্মা আছে, তারা আব্বা আম্মার সঙ্গে ভালো আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন। যদি না করেন, তাহলে কেমন শাস্তি আল্লাহ পাক আপনাকে দিবে। একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলি। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে শুনেন প্রিয় ভাইয়েরা, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আব্বা আম্মার সঙ্গে, মায়ের সঙ্গে খারাপ আচরণ করার কারণে তাকে কেমন করে তার কালেমা নসিব হচ্ছিল না। একটু ছোট্ট ঘটনা শুনেন আমার প্রিয় ভাইয়েরা। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষু অবস্থায় ইন্তেকাল করবেন। আমার প্রিয় ভাইরা, যারা আব্বা আম্মার সঙ্গে খারাপ আচরণ করেন, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষু অবস্থায় কালেমা নসিব হয় নাই। আল্লাহর নবীর সাহাবীরা কালেমার তালকিন দিতে শুরু করলেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু